আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন যে গুগল পে বাংলাদেশে আসতেছে, অর্থাৎ জিপে যেটা বলি আমরা। তো এই গুগল পে মোবাইলে কিভাবে সেট আপ করবেন এ টু জেড আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি সর্বপ্রথম প্লে স্টোরে গেলাম। যাওয়ার পরে এখানে যে গুগল ওয়ালেট লিখে সার্চ দিতে হবে। আসলে গুগল পে লিখলে বা জিপে লিখলে কিন্তু এটা আপনারা খুঁজে পাবেন না। আপনাদেরকে গুগল ওয়ালেট লিখেই মূলত সার্চ করতে হবে। করার পরে এখানে দেখেন লেখা আছে যে দিস আইটেম ইজ নট অ্যাভেলেবল ইন ইউর কান্ট্রি। অর্থাৎ আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু এখনও যে গুগল পে আছে এটা কিন্তু চালু হয়নি। এটা এই আগামী মাস থেকে চালু হবে। তো তখন কিন্তু এই লেখাটা থাকবে না। তো তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কিভাবে আপনারা মোবাইলে খুব সহজে সেট আপ করতে পারবেন, কারণ এটা একেবারেই নতুন, বাংলাদেশে এর আগে ছিল না। তো এটা সেট আপটা জানা খুবই জরুরি। তো আমি সর্বপ্রথম এখান থেকে যে ওপেন লেখা এখানে গেলাম। যাওয়ার পরে দেখেন আমি কিন্তু এখানে একটা ইমেইল অলরেডি এখানে সিলেক্ট করে দিয়েছি। এখানে যদি আমি ক্লিক করি দেখেন যতগুলো ইমেইল আছে সব দেখাবে। তো আপনি যে ইমেইলটা এই অ্যাকাউন্টের সাথে আপনি লিঙ্ক করতে চান সেই জিমেইলটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পরে এখানে দেখেন কয়েকটা অপশন আছে, অ্যাক্টিভিটি, পার্টিসিপিং ব্যাংক, ইন্টার প্রোমো কোড। আসলে পার্টিসিপেন্ট ব্যাংকটা হচ্ছে আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট বা কার্ড আপনি এখানে অ্যাড করতে চান সেটা। তো এখানে যদি আপনি ক্লিক দেন তাহলে যে আপনার যে ব্যাংকগুলো আপনি অ্যাড করবেন সেটার বিস্তারিত তথ্য কিন্তু এখানে চলে আসবে। দেখেন এখানে কি কি মেথড আছে, তাদের কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সবগুলো দেখেন এখানে লেখা আছে। এ টু জেড এখানে লেখা আছে। তো আমি এখান থেকে যাই, মেইন কাজটা আসলে কোথায়। মেইন কাজটা আপনাদেরকে দেখতে হবে এই যে নিচে পেমেন্ট অপশান দেখছেন এখান থেকেই মূলত আপনাকে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা পেপাল এগুলো অ্যাড করতে হবে। অর্থাৎ আপনি যার মাধ্যমে পেমেন্ট মেথড অ্যাড করে টাকা এখানে ঢুকাতে চান সেটার একটা মাধ্যম আপনাকে অ্যাড করতে হবে। তো এখানে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যে কোনো ব্যাংকের আপনি অ্যাড করতে পারবেন। তো এখানে যাওয়ার পরে এই যে অ্যাড পেমেন্ট মেথড বা প্লাস দিয়ে যেটা আছে এখানে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এখানে আমার এখন কিন্তু কার্ড অ্যাড করার অপশান অলরেডি চলে এসেছে। তো প্রথমে দেখেন এখানে দিতে হবে কার্ড নাম্বার, এরপরে দিতে হবে কার্ডের যে এক্সপায়ারি ডেট আছে সেটা, তারপরে এই অপশানটায় দিতে হবে হচ্ছে কার্ডের সিকিউরিটি কোড। সিকিউরিটি কোডটা ক্রেডিট কার্ডের পিছনে থাকে, এটা 3 সংখ্যার হয়, আপনাদেরকে সেটা দিতে হবে। এরপরে দিতে হবে কার্ড হোল্ডার নেম, অর্থাৎ যে কার্ডটা আপনি অ্যাড করবেন এই কার্ডটা কার নামে তার নামটা এখানে পুরাটাই দিতে হবে। এটা কার্ডে যেভাবে দেওয়া এখানেও আপনাকে একইভাবেই দিতে হবে কার্ড হোল্ডার নেমটা। আর কান্ট্রি তো বাংলাদেশ হবে, কারণ আমরা বাংলাদেশের জন্য এটা করব। করার পরে এখান থেকে যদি সেভ দেন তাহলে কিন্তু আপনার কার্ড এখানে অ্যাড হয়ে যাবে। একইভাবে আপনারা ডেবিট কার্ডটাও এখান থেকে অ্যাড করতে পারবেন। এখন দেখেন এখানে পাসেস একটা অপশান আছে, এখানে যদি আমি ক্লিক করি এখানে কী লেখা আছে দেখেন, কনভিনিয়েন্টলি স্টোর লয়্যালটি কার্ড, গিফট কার্ড, প্লেন টিকিট অ্যান্ড মোর ইন গুগল প্লে। অর্থাৎ এইখান থেকে আপনি এই প্লাস আইকনে টিকিটে যদি ক্লিক করেন, প্লাস আইকনে এখানে কয় ধরনের অপশানে আপনি অ্যাড করতে পারবেন সেটা দেখেন, ট্রানজিট, লয়্যালটি প্রোগ্রাম, গিফট কার্ড। আমি যদি গিফট কার্ডে ক্লিক করি কী আসে দেখেন, এখানে আপনাকে গিফট কার্ডের জন্য রেস্টুরেন্ট বা যে স্টোর আছে সেটা সার্চ করতে হবে। তো এই মুহূর্তে এটা আসবে না, কারণ আমি একটু দেখাই। এখানে যদি আমি অ্যাপেক্স লিখি দেখেন অ্যাপেক্স এটা কিন্তু ইউএসএ চলে এসেছে। আপনি চাইলে এখান থেকে গত মাস না দুঃখিত আগামী মাস থেকেই মূলত এখান থেকে আপনি গিফট কার্ডটা তৈরি করতে পারবেন এবং এটা অন্যকে গিফট করতে পারবেন। এখানে বর্তমানে যেটা আছে দেখেন সব বাইরের দেশের, অ্যাপেক্স ইউএসএ, অ্যাপেক্স ব্রাজিল এগুলো আসতেছে। তো এটা বাংলাদেশেরটা আসবে আগামী মাস থেকে। আর এই হোমে যদি আপনি ক্লিক করেন এখানে আপনার কার্ড অ্যাড করার পরে কত টাকা আপনার ওয়ালেটে আছে এ টু জেড আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখানে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি কোন জিমেইলটা ব্যবহার করতেছেন সেটা, এবং আরেকটা হচ্ছে আপনার কোন কোন ব্যাংক আপনি এখানে অ্যাড করতেছেন। আমি যদি একটু সেটিংসে যাই দেখেন এখানে জেনারেল সেটিংসে কী আছে, ইমেইল আপডেট। আপনি চাইলে ইমেইলে যে কোনো ধরনের আপডেট এখান থেকে নিতে পারবেন, চাইলে লোকেশান আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন বা ইমপ্রুভ করতে পারবেন। আর নোটিফিকেশানে আপনি কী কী পারচেস করেছেন সেটার ট্রানজ্যাকশান হিস্টোরিটা আপনি এখানে পাবেন।
কোনো হোটেল রেস্টুরেন্ট বা কোনো শপে কোনো ছাড় থাকলে বা ডিসকাউন্ট থাকলে সেটার নোটিফিকেশনও আপনি পাবেন, এবং কোনো কিছু ক্রয় সম্পন্ন হয়ে গেলে বা কোনো টিকিট ক্রয় করা হলে আপনি সরাসরি এখানে নোটিফিকেশান পাবেন। এটা হচ্ছে মূলত সেটিংসের কাজ। এখানে আর কী কী আছে দেখেন, অ্যাক্টিভিটি, পার্টিসিপেন্ট ব্যাংক, প্রোমো কোড এবং অ্যাবাউট। এখানে একটা জিনিস বলি, বাংলাদেশে এখন যে বাংলাদেশে আসলে এখন একটাই ব্যাংক এখানে অ্যাড হচ্ছে, সিটি ব্যাংক। আস্তে আস্তে সবগুলো ব্যাংকই এখানে অ্যাড হয়ে যাবে। তো এই প্রসেসটা দেখানোর জন্য মূলত ভিডিওটি করা। অনেকেই কিন্তু এই সিস্টেমটা জানে না, কারণ এটা যেহেতু নতুন। তো এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা পুরোটা বুঝতে পারবেন। আর এটার অ্যাপ নামানোর ক্ষেত্রে আমি বারবারই বলতেছি, আপনারা গুগল যে ওয়ালেট এটা লিখে সার্চ করতে হবে, তাছাড়া কিন্তু ব্যাংক এখানে পাবেন না। এখানে ব্যাংক বা এই অ্যাপটা পাইতে গেলে আপনাকে সরাসরি গুগল ওয়ালেট লিখতে হবে, অথবা ডেস্কটপ থেকে আপনাকে এটা নামিয়ে নিতে হবে। তো ভিডিওটি শেয়ার করবেন, কারণ যেহেতু এটা নতুন, অনেকেই জানে না। আপনার মাধ্যমে অনেকেই কিন্তু এটা জানতে পারবে। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।